হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো সামনে ইলেকশন আসতেছে ওটা নিয়ে। খুব তাড়াতাড়ি ইলেকশন আসবে, ভোট হবে, নতুন একটা সরকার আসবে। সেই সরকারটা ফেসিস্ট হবে কি না, হতেও পারে এমন একটা দল চুজ করলাম আমরা যেটা আসলে আমাদের জন্য ভালো হলো না, দ্বিতীয় আওয়ামী লীগ। তা আমাদের না আহ, দল চুজ করার সময় একটু ভেবে চিন্তে করতে হবে যে আমরা কাকে চুজ করতেছি। হ্যাঁ, তারা ভালো কিনা, তারা যদি অতীতে শাসন করে থাকে তাহলে তারা অতীতে কেমন কাজ করছে, তারা কি কাজ কাজ করছে না করছে সব আমাদের জানতে হবে। হুম, যেমন কি ধরো যদি বিএনপি, তাহলে বিএনপি অতীতে কি করছে আমাদের এটা জানা উচিত। জামাত, ওরা তো তেমন একটা ক্ষমতা আসতে পারেনি, বিএনপির সাথে আসছে, ওরা ভালো কাজ করছে কিনা। হুম, আর আমার মনে হয় এমন একটা দলকে সাপোর্ট করা উচিত যে দলটা আসলে মনে করো আমাদের উন্নয়নের জন্য কাজ করবে, আর সবচেয়ে বড় ব্যাপার যারা খেলাফত প্রতিষ্ঠা করবে। আমি জানি 100% খেলাফত চাইলে আর প্রতিষ্ঠা করা যাবে না, তারপরেও অন্তত ইসলামিক আইন কানুন রীতি নিয়মগুলা, যেমন ধরো কোথাও কেউ, হ্যাঁ, বর্তমানে কি চলতেছে আমি তোমাদের বলি, বা অতীতে কি চলছিল। এতদিন আওয়ামী লীগের আমলে যখন ছিল তখন এমন হয়েছে খোদবার মধ্যে হুজুর কেন শেখ হাসিনার নাম নেয় নাই, বঙ্গবন্ধুর নাম নেয় নাই, এটা নিয়েও মসজিদের হুজুরদেরকে অনেক সময় অত্যাচার করা হয়েছে, অনেক মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? ওই যে সরকারের বিরুদ্ধে কথা বলছে। হুজুররা সরকারের বিরুদ্ধে কি বলে? যদি সরকার অন্যায় করে তখন তারা বিরুদ্ধে বলে, ব্যাস এতটুকুই। কিন্তু কিছু মানুষ এই জিনিসটা সহ্য হয় না। এখন আল্লাহ তো ওদেরকে এই দায়িত্ব দিচ্ছে কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলার, কিন্তু আমাদের হুজুরদের মুখ বন্ধ করে রাখা হয়েছে, বাক স্বাধীনতাটা কেড়ে নেওয়া হয়েছে। তো আমার মনে হয় এমন একটা দল আসা উচিত যারা আমাদের এই বাক স্বাধীনতা কেড়ে নিবে না। হ্যাঁ, আমাদের কথাকে সম্মান করবে, তাই না? হুজুরদের কথাগুলোকে সম্মান করবে। ধরো কোনো অন্যায় করছে, হুজুর ওই অন্যায়টা ধরাই দিছে, এতে তারা হুম হুজুরদের গায়েব করে ফেলবে না, গুম করবে না, এরকম যেন না হয় আর কি। তো এই জিনিসটা আমাদের নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয়ত, এখন নতুন আরেকটা দল আসছে এনসিপি, আর আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এগুলো তো আছে। আমার মনে হয় হয়তো জামাত নয়তো এনসিপি সাপোর্ট করা উচিত। কিন্তু হ্যাঁ, চরমনের কথা ভাববা না, ওরা পাগল, আগেও ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। তো চরমনে বাদ। আর আওয়ামী লীগ, বিএনপি আমার কাছে অত একটা বেটার লাগে না। কেন? ওরা ইতিহাস তোমরা জেনে নাও। জামাত আহ, মোটামুটি ভালো আছে। হুম, ওরা আসলে চাঁদাবাজি লুটপাট, এখন যে চাঁদাবাজি লুটপাট চলতেছে বর্তমানে, হ্যাঁ, এই ইউনূস সরকারের সময় হয়তোবা চাঁদাবাজি কোনো এক উড়ন্ত দলের মানুষ করতেছে, হতে পারে সেটা যুব দল, ছাত্র দল, ওরাই আর কি বর্তমানে চালাইতেছে, সেটা আসলে অন্যায় চাঁদাবাজি। কিন্তু ওরা যদি ক্ষমতায় আসে তখন কি করবে? এখনো ক্ষমতায় আসে নাই। সো আমাদের এরকম একটা দল দেখা উচিত। আবার এনসিপি, ওদেরও কিছু স্টুডেন্টরা যারা আছে, ওদের সমর্থকরা, ওরাও চাঁদাবাজি কিছুটা করতেছে। তো আমাদের দেখা উচিত এমন একটা দল, যে দল আসলে কেউ চাঁদাবাজি করবে না, করবে না, না চাঁদাবাজি কখনো কমানো সম্ভব না। হুম, চাঁদাবাজি কমাইতে হলে, বন্ধ করতে হলে একটাই অপশন আছে আমাদের কাছে। যাই হোক, সেটা বলতেছি, এমন একটা দল সাপোর্ট করা উচিত আমাদের, যে দলটা আমাদের মনে করো অন্তত 80% চাঁদাবাজি বন্ধ করে দিবে। 100% চাঁদাবাজি বন্ধ করতে হলে আমাদের জেহাদ করতে হবে। জেহাদ, জেহাদ মানে কি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। অর্থাৎ ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছো, হঠাৎ দেখলে আহ, একটা লোক কোনো এক অসহায়ের উপর অন্যায় করতেছে, তুমি ওখানে প্রতিবাদ করলা, ওটাকেই জেহাদ বলে। ওটাই জেহাদ, আর কিচ্ছু না জেহাদ মানে। হুম, জেহাদ বলতে তো অনেকে এটা মনে করে কি হিন্দু মুসলিমদের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদেরকে ধরে মারা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাকে জিহাদ বলে। তো আমাদের অবশ্যই সকলকে জিহাদ করা উচিত। কোথাও অন্যায় দেখলে প্রতিবাদ করবা, কোথাও অন্যায় দেখলে মোবাইল নিয়ে ক্যামেরা চালু করে ওখানে প্রতিবাদ করবা, আর সাথে প্রমাণও রাখবা, যেন আমরা পরে প্রমাণটা দেখাই অ্যাকশন নিতে পারি।
তো এইভাবে আসলে 100% চাঁদাবাজি, লুটপাট সবকিছু বন্ধ করা যায়। হ্যাঁ, অবশ্যই বর্তমানে আমাদের কিছু নেতারা আছে যারা কেউ এটা বলে যে বিএনপিকে ভোট না দিয়ে আপনারা কেন্দ্র থেকে সুস্থভাবে যাবেন, এটা আবার হবে নাকি, মানে এরকম থ্রেট বা এরকম আরো অনেকেই আছে। আবার অনেক সময় দেখা যায় স্বাভাবিক আমাদের ঘরের ভেতরে আমরা কখনো নিজেদের ছবি টাঙাই না। কেন? কারণ এতে মনে করো ফেরেশতা ঘরে ঢোকে না। কিন্তু কিছুদিন আগে আমি দেখলাম বিএনপির একটা ব্যানার, যেটা মসজিদের ভেতরে, এর ভেতরে ছিল জিয়াউর রহমানের ছবি, খালেদা জিয়া, তারেক রহমান সবার ছবি ছিল। যেখানে নিজের ঘরের মধ্যে পর্যন্ত ছবি টাঙানো যায় না, সেখানে ওরা মসজিদের ভেতরে ব্যানার টাঙাইছে। তো বুঝতেই পারো তোমরা, এটা খুবই খারাপ একটা জিনিস। তো এমন একটা দল আসতে হবে যেন এরা ধর্মীয়ভাবে দেশটা চালায়। হ্যাঁ, ধর্মীয় জ্ঞানও থাকবে। আমাদের মধ্যে আমাদের উচিত মানুষকে ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দেওয়া। এটা আমাদের জন্য অনিবার্য। কিছুদিন আগে আরেকটা কথা বলি, ফখরুল সাহেব একটা কথা বলছিল যে আমরা ধর্মীয় আইনে বিশ্বাসী না। কেউ যদি ধর্মীয় আইনে বিশ্বাসী না হয়, তাহলে সে মুসলিম হয় কিভাবে? যেভাবে আপনার জন্য নামাজ ফরজ, আপনার জন্য রোজা ফরজ, সেভাবে ধর্মীয় আইন প্রতিষ্ঠা করা এটাও আমাদের জন্য ফরজ, আর এটা আমাদের করতে হবে। এখন আমার যদি এমন ভাবনা চিন্তা হয়, এটা আমার পছন্দ, ফরজটা আমি মানবো, ওই ফরজটা আমার পছন্দ না, এটা আমি মানবো না, আপনি মুসলিম থাকবেন না। আপনাকে মুসলিম হতে হলে 100% ফরজ মানতে হবে। তা আমাদের সবার উচিত ফরজটা মানা। হ্যাঁ, তো ধর্মীয় আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদের যা করতে হবে, যেই দলের সঙ্গ দিতে হবে, আমরা অবশ্যই দিব। আর দল এই জন্য করবো না যে আমাদের নেতা উপরে যাবে, দল থেকে কোনো লাভ আসবে সেটা না, সেটার জন্য আমরা দল করব না। আমরা করব দলটা যেন দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যায়, অনেক উপরে নিয়ে যায়, এই জন্য করব। কারণ বেশিরভাগ মানুষ এই জন্যই করে যে নিজে যেন একটু উপরে উঠতে পারে। হ্যাঁ, নিজে একটু যেন চাঁদাবাজি, লুটপাট করতে পারে, একটু যেন সুবিধা পায় দল থেকে। যদি আমরা এরকম সুবিধা নিতে থাকি, তো এই সুবিধাটাই পাবো, বাকি বড় বড় সুবিধা থেকে আমরা বঞ্চিত থাকবো। কেন? কারণ আমাদের দেশ উন্নয়ন হবে না। আর আপনি যদি ভালো একটা দল খুঁজেন যে হ্যাঁ আমি একটা ভালো দল চাই, যে দলটা আসলে বিশ্বাস করার মতো, তাহলে আপনি জামাত করতে পারেন। কারণ জামাত একটা বিশ্বস্ত দল। হুম জামাতের মতো বেস্ট একটা দল বর্তমানে আপনি খুঁজেও পাবেন না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জাতীয় পার্টি বলেন, এদের সবার মধ্যে জামাত বেস্ট। হ্যাঁ, জামাত একটা আদর্শবান দল। এমনকি আপনাকে বই খাতা শুধু এটা শেখাবে যে সঠিক রাস্তায় চলাটা, আপনাকে দেখে বলবে যে হ্যাঁ এটাই সঠিক রাস্তা, এদিকে যাও। কিন্তু জামাত আপনাকে চলতে সাহায্য করবে। অনেকে বলে না যে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, এর পাশাপাশি দল হিসেবে জামাতের একজন কর্মী বানান। এতে কি হবে? এতে সে একজন আদর্শ মানুষ হবে, সে সঠিক শিক্ষা পাবে জামাত থেকে। জামাত সবসময় সঠিক শিক্ষা দিয়ে আসছে। আমরা যখন জামাত করতাম, আমাদের কয়েকদিন পর পর বই দিত। আমার মনে হয় না অন্য কোনো দল থেকে এরকম বই দেওয়া হয়, এরকম অনেক পড়ানো হয়। জামাতে উপরে উঠতে হলে কয়েকটা স্তর আছে: সমর্থক, কর্মী, সাথী, সদস্য। শুরুতে আমরা সমর্থক থাকি, তারপর কিছু বই পড়তে হয়, অনেকগুলা বই পড়ার পরে একজন সমর্থক থেকে কর্মী হতে পারে। আবার এই কর্মী থেকে সাথী হতে হলে মনে করো আরো অনেক বেশি বই পড়তে হয়। আবার সাথী থেকে সদস্য হওয়ার জন্য আরো বেশি বই পড়তে হয়। এত বই পড়তে হয় যা বলার মতো না। আর সেগুলা মনে করো ইসলাম সম্পর্কে বা বাইরের জ্ঞানগুলা, জ্ঞান দেওয়া হয়। আমি এখন পর্যন্ত দেখিনি কেউ কখনো আওয়ামী লীগে এরকম বই দেওয়া হয়েছে, বিএনপিতে এরকম বই দেওয়া হয়েছে, অন্যান্য কোনো দলে, মানে ছাত্র যারা বা যুবলীগ, ছাত্রদল বা এইসব জায়গার মধ্যে আমি কখনো দেখিনি বই দিতে। কখনো বই পড়তেও বলা হয় না ওইরকম একটা। কিন্তু জামাত আপনাকে বলে বই পড়ো, অনেক বই পড়ানো হয়। তো ওই বইগুলোতেই একটাই কথা থাকে, সব হাজারো ভালো শিক্ষা থাকে, এর পাশাপাশি সৎ হও, ন্যায় হও, আদর্শবান মানুষ হও। ওরা আমাদের মানুষ হতে সাহায্য করে, মানুষের মতো মানুষ। আমি জানি না আমার কথাগুলো আপনার কাছে কেমন লাগতে পারে, কিন্তু যদি আমার কথাগুলো খারাপ লাগে
তাহলে আপনি খারাপ কমেন্ট করে দিতে পারেন আমারে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।